নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। তো ভগ্নাংশকে একটু বোঝার জন্য আমরা এইভাবে বিশ্লেষণ করে নিতে পারি, ভগ্ন যুক্ত অংশ। ভগ্ন বলতে কি, ভগ্নকে আমরা ভাঙা বা কাটা বা ছেঁড়া এরকম কিছু বলতে পারি, ভাঙা বা কাটা এরকম টাইপের কিছু। আচ্ছা, অংশ বলতে কি, অংশ মানে হচ্ছে ভাগ। ওকে, ভাগ মানে ভাগ পদ্ধতি নয়, এত ভাগে ভাগ, 4 ভাগে ভাগ বা 5 ভাগে ভাগ, এই ব্যাপারটাই ভাগ বলা হচ্ছে। এরপর আমরা আসি ভগ্নাংশ ব্যাপারটা কি জানবো, তারপর এটার সঙ্গে আমরা সামঞ্জস্য তৈরি করব যে এই ভগ্নযুক্ত অংশ কেন করা হলো। দেখো, আমরা পূর্ণ সংখ্যা এতদিন পর্যন্ত শিখে এসেছি। আমরা যে শতকিয়া শিখি ছোটবেলায়, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ বা 5 6 7 এরকম তো শিখি। 100 200 300 120 122 125 প্রত্যেকটাই সংখ্যা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? এগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। পূর্ণ সংখ্যা কেন বলি? এগুলো গোটা গোটা, 1 2 3 গোটা গোটা সংখ্যা। গোটা গোটা বলতে কি, ধরো আমি বললাম তোমাকে 4টি আপেল দিলাম, 4টি আপেল দেওয়া বলতে কি, গোটা 4টি আপেল দিলাম, তাই পূর্ণ পূর্ণ দিলাম, তাই ওগুলোকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো যদি বলা হয় তোমাকে আমি 5টি আপেল দিলাম এবং অপর একটি আপেলের 2 ভাগের 1 ভাগ দিলাম, তাহলে লিখবো কি 5.5, মানে 5 পূর্ণ 1 2 বলা হয় এটাকে। 5টি আপেল এবং অন্য একটি আপেলের 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক দিলাম। একজনকে 5টি আপেল দেওয়ার পর যখন 2 ভাগের 1 ভাগ দিচ্ছি, মানে অর্ধেক দিচ্ছি, তখন সেটাকে প্রকাশ করা হয় 5 পূর্ণ 1 2 ভাবে। তো এটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তো একই রকম ভাবে যদি বলা হয় একটা রুটিকে 4 ভাগ করে তার 1 ভাগ খাওয়া হলো, বা তুমি খেলে ধরো, তাহলে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করব কি করে? 4টি ভাগের মধ্যে 1 ভাগ খেলাম, সেটাকে আমি বলবো 1/4 অংশ খেলাম। সবসময় মনে রাখবে, যতগুলো ভাগ রয়েছে সেটা নিচে বসবে, এবং যত নিচ্ছি বা খাচ্ছি সেটাকে উপরে বসাবো। মানে টোটাল 4টি ভাগ, 4টি ভাগের মধ্যে 1টি ভাগ আমি খাচ্ছি, টোটালটাকে নিচে বসাচ্ছি এবং যেটা খাচ্ছি সেটাকে উপরে বসাচ্ছি। বোঝা গেল? তাহলে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথম জিনিসটা কি জানতে হবে? টোটালটাকে আমরা নিচে বসাবো। সবসময় মনে রাখবে, ভগ্নাংশের উপরের অংশকে বলা হচ্ছে লব, নিচের অংশকে বলা হয় হর। এরপর ধরো একটা চকলেটের 5 ভাগ করলাম, তার 2 ভাগ খেলাম, তাহলে কত অংশ খেলাম? সবসময় বলেছি কি, টোটাল অংশটা গুনে নেবো কতগুলো, টোটাল ভাগটা 1 2 3 4 5, 5টাকে হরে লিখবো। এবং লবে কি লিখবো? তোমাকে যেহেতু চাওয়া হচ্ছে কতগুলো খেলাম, তাহলে যেগুলোতে এরকম দাগ দেওয়া রয়েছে কতগুলো ভাগে দাগ দেওয়া হচ্ছে, 1টা ভাগে 2টো ভাগে, তাহলে 2/5 অংশ। ওকে, যদি বলা হয় কত অংশ খেলাম না, দেখো 1 2 3টি ভাগ খেলাম না, কিন্তু কত অংশ যেহেতু চেয়েছে, তাহলে টোটাল ভাগ হচ্ছে 5, খাইনি হচ্ছে 1 2 3, তাহলে 3/5 অংশ খাওয়া হয়নি। এটাই হচ্ছে ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, আচ্ছা, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ভগ্নাংশ। দেখো, আমি একটা চকলেট তো গোটা খাচ্ছি না, এই চকলেটটাকে ভাগ করে কয়েকটা অংশ খাচ্ছি, কয়েকটা ভাগ খাচ্ছি, তখন সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। যদি বলা হয় যে আমি একটা চকলেট খেলাম পুরোটা চকলেট খেলাম, তারপর আরেকটা চকলেটের 3 ভাগের 1 ভাগ খেলাম, মানে 3টে ভাগের 1 ভাগ খেলাম, এই ভাগটা খেলাম, তাহলে গোটাটা এটা পুরোটা খেলাম, মানে 1 লিখে দিলাম গোটা। এবং অপর একটা চকলেটের 3 ভাগের 1 ভাগ, মানে 3 নিচে উপরে 1, এটাকে উচ্চারণ করা হয় 1 পূর্ণ 1/3, 1 পূর্ণ 1/3। বুঝা গেল? এগুলো সবগুলোই কিন্তু ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, কিন্তু এগুলো দেখো পূর্ণ সংখ্যা, এগুলো গোটা। ঠিক আছে, তো ভগ্নাংশ ব্যাপারটা আশা করি বোঝা গেল। কেন ভগ্নাংশ বলা হচ্ছে? এই যে বলেছিলাম ভাঙা বা কাটা, দেখো এগুলোর জন্য কিন্তু ভাঙতে হচ্ছে বা কাটতে হচ্ছে বা ছিঁড়তে হচ্ছে। এখানে দেখো রুটির ক্ষেত্রে ছিঁড়তে হচ্ছে, বা চকলেটের ক্ষেত্রে ভাঙতে হচ্ছে, আপেলের ক্ষেত্রে কাটতে হচ্ছে, তাই এই ভাঙা বা কাটা কথাটা বলা হচ্ছে। আর অংশ বলতে ভাগ, কত টোটাল ভাগ করা হচ্ছে, ভাগ করে সেখান থেকে নেওয়া হচ্ছে, তাই এটা বলা হচ্ছে। বোঝা গেল? আমি যদি আরেকটা উদাহরণ নিই, ধরো তোমাদের বিদ্যালয়ে তোমাদের ক্লাসে 25 জন ছাত্র, ঠিক আছে, তো বৃষ্টির জন্য কয়েকজন এসছে ধরো 8 জন,
ঠিক আছে, তাহলে চাওয়া হলো কত অংশ ছাত্রছাত্রী এসছে। সবসময় মনে রাখবে আমি কি বললাম, যে টোটালটাকে নিচে রাখতে হয়। টোটাল কতজন? 25 জন। এসছে কতজন? 8 জন। তোমাকে চাওয়া হয়েছে কি কতজন এসছে, তাহলে লিখবো কি 8 এর 25 অংশ এসছে। তাহলে কি হলো, এসেছে 8 জন। মোট ছাত্রছাত্রী কত? 25 জন। সেটাকে লিখছি কত? 8 এর 25 অংশ। যদি বলা হয় কত অংশ ছাত্রছাত্রী আসেনি, তখন আমি কি করবো, 25 থেকে 8 বাদ দিব। আসেনি সিম্পল কত বিয়োগ করলে পাই? 25 থেকে 8 বাদ দিলে 17। 17 জন আসেনি, তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে হবে কত? 17 এর 25, টোটাল 25, আসেনি 17 জন, তাই সেটাকে লেখা হবে 17 এর 25 অংশ। সেটাকে ভগ্নাংশে প্রকাশ করলে এটাই হবে। ঠিক আছে। কিংবা ধরো বিভিন্ন পরীক্ষায় স্যারেরা যে নাম্বার দেয়, নাম্বার যে দেওয়া হয়, ধরো একটা পরীক্ষায় আমি 49-এর 50 লিখলাম, মানে কি সেই ছাত্রটা 50-এর মধ্যে 49 পেয়েছে। এটাও কিন্তু একটা ভগ্নাংশের প্রকাশ, যে সে 50 ভাগের মধ্যে 49 ভাগ নাম্বার পেয়েছে। আশা করি বোঝা গেল। আচ্ছা দেখো, এখানে এবার আরেকটা উদাহরণ দিই। ধরো এখানে কয়েকটা বল রয়েছে, এই বলের মধ্যে এই কটা বল ধরো হারিয়ে গেল, তাহলে আমার কাছে কত অংশ বল রয়েছে যদি বলা হয়। দেখো, তাহলে এটা বের করার জন্য প্রথম কি করবো, কতগুলো বল আছে এখানে গুনে নেবো। 1 2 3 4 5 6 7 8, 8টা বল ছিল, তার মধ্যে 3টে হারিয়ে গেছে। যদি চাওয়া হয় কত অংশ হারিয়ে গেছে, তাহলে করবে কি একই রকম, টোটাল 8, টোটালটাকে নিচে হরে লিখবো, এবং যতগুলো হারিয়ে গেছে সেটাকে উপরে লিখবো। 3-এর 8 অংশ হারিয়ে গেছে। ওকে, এবার যদি বলা হয়, আমি কিন্তু প্রথমে বলেছিলাম কতগুলো হারিয়ে যাওয়ার পর কত রয়েছে, কত অংশ রয়েছে। দেখো রয়েছে 5টি, কিন্তু অংশ কত অংশ চাইছি, যেহেতু তোমাকে বুঝে নিতে হবে এটা ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে টোটাল 8, রয়েছে কত? 1 2 3 4 5, তাহলে 5-এর 8 অংশ রয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা বুঝে গেলে কিন্তু ভগ্নাংশ সম্পর্কে আর সমস্যা হবে না। এরপর আমরা জানবো ভগ্নাংশের প্রকারভেদ। ঠিক আছে, ভগ্নাংশকে প্রাথমিকভাবে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, আচ্ছা সামান্য ভগ্নাংশ কোনগুলো? সামান্য ভগ্নাংশ হচ্ছে যেগুলো লব বাই হর আকারে প্রকাশ করা যায়। 2/7, 5/7, 3/8 বা 1/2। এটাকে কিন্তু লব বাই হর আকারে প্রকাশ করা যেতে পারে। এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, আমি কি কারণে পরে বলে দিচ্ছি একটু। আচ্ছা, এরপর হতে পারে কি 12-13 হতে পারে, কখনো উপরেরটা বড় নিচেরটা ছোট হতে পারে, 13-8 হতে পারে। এগুলো সবগুলোই কিন্তু সামান্য ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ, এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা নয়। সামান্য ভগ্নাংশ যেরকম ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশও কিন্তু ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ রূপান্তর করা যায়। দশমিক ভগ্নাংশ কি কি হতে পারে? 2.1, 5.7, 3.8, 0.5, 0.7, এগুলোকে কিন্তু প্রত্যেকটাকে কিন্তু সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়। কি করে? ধরো 0.5কে আমি 5-এর 10 লিখতে পারি। কেন? আমি জানি দশমিকের পর একটি অঙ্ক রয়েছে, সেটাকে লবে লিখে দিলাম যে অঙ্কটা রয়েছে, এবং দশমিকের পর যেহেতু একটি অঙ্ক রয়েছে, নিচে 1-এর পর একটি শূন্য বসবে। এবার ধরো দশমিক, আমি কথাই বলছি, 0.25 থাকলো, তাহলে এই প্রথমে 25 লিখে দিলাম দশমিক বাদ দিয়ে, এবং দশমিকের পর যেহেতু দুটি অঙ্ক রয়েছে, 1-এর পর দুটি শূন্য বসবে। যত দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে, 1-এর পর ততগুলো শূন্য নিচে বসে। ঠিক আছে, একই রকম এটাকে কি লিখবো? 2.1কে কি লিখবো? 21-এর 10, দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে লিখে দিলাম। দশমিকের পর যেহেতু একটা অঙ্ক রয়েছে, তাই নিচে 1-এর পর একটা শূন্য। মনে রাখবে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে, হরে 1-এর পর ততগুলো শূন্য বসে। তাহলে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে। এরপর এই সামান্য ভগ্নাংশকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। এবার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশের একটা রূপ। অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কিন্তু সেম ব্যাপার, কিন্তু এটাকে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা যায়। প্রকৃত কোনগুলো? সবসময় মনে রাখবে, লব যখন ছোট হবে, লব যখন ছোট হবে হরের চেয়ে, তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত। আর যখন লব বড় হবে হরের চেয়ে, তখন তাকে বলা হবে অপ্রকৃত। ঠিক আছে, তাহলে প্রকৃত কোনগুলো হবে? লব ছোট হবে, 5-এর 7, দেখো এটা ছোট,
2-এর 3, 1-এর 2, এগুলো সবই কিন্তু অপ্রকৃত। আরও অসংখ্য প্রকৃত ভগ্নাংশ, অসংখ্য অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। যেরকম পূর্ণ সংখ্যা অসংখ্য রয়েছে, ভগ্নাংশ অসংখ্য রয়েছে, প্রকৃত ভগ্নাংশ অসংখ্য রয়েছে, দশমিক ভগ্নাংশ অসংখ্য রয়েছে, অপ্রকৃত ভগ্নাংশ অসংখ্য রয়েছে। আমি এগুলোকে উল্টে দিলেও পারি। 7-এর 5, দেখো 3-এর 2, এগুলো কিন্তু দেখো লবটাকে আর হরটাকে লব করে দিলে কিন্তু অপ্রকৃত হয়ে যাচ্ছে। বা আমি নিজের মনের মতো করতে পারি 13-র 7, এগুলো প্রত্যেকটাই কিন্তু অপ্রকৃত। এবার তোমরা বলবে স্যার মিশ্র কি করে হবে, কি করে পাবো? আমরা কিন্তু এগুলো ছোটবেলায় শিখেছি। 13কে 7 দিয়ে যদি ভাগ করি, 13কে যদি 7 দিয়ে ভাগ করি, 13-র 7 এটা হচ্ছে অপ্রকৃত। তাকে যদি মিশ্রে কনভার্ট করি, 7-একে 7 ভাগশেষ 6, তাহলে এই 1 পূর্ণ, এটাকে পূর্ণ বলবো, এই ভাগফলটাকে পূর্ণ বলবো। তো 1 পূর্ণ, এটা হবে লবে 6, 7, 1 পূর্ণ 6, 7, এটাই হচ্ছে মিশ্র। আশা করি ভগ্নাংশের ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।